ইস, আমি যদি খরগোশ হতাম। আরে বাস ওস্তাদ, খরগোশ হয়ে কি করবেন? কিংকং হয়ে বুঝি আপনি খুশি নন? চুপ বেটা চুপ, কি করে খুশি হব বল? কতদিন ধরে তোকে বলছি ওই সেবার বাড়িতে বিয়ের প্রস্তাব দে, কে শোনে কার কথা? আজই আমি ঘটককে বলবো সেবার সাথে আমার সেটিংসটা করিয়ে দিতে। আরে বাস ওস্তাদ, আপনার ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না। আজই আমি মদন কাকুর সাথে কথা বলবো। ওই দেখুন, আমাদের লাউ পুকুরে চিংড়ি মাছ চাষ করছে মদন কাকু। এটাই বিয়ের পাকা কথা বলার সময়। মদন কাকু, ও মদন কাকু, শোনো, তোমার সাথে জরুরি কথা আছে। আরে মোরল বাবু এসেছে, না জানি এবার আমাকে কি কথা শোনাবে। আরে বাবা বানর, বল বল, আমার সাথে কি জরুরি কথা? শোনো মদন কাকু, লাউ পুকুরে আর তোমাকে চিংড়ি মাছ চাষ করতে হবে না। এ কি বাবা, এটা কি বললে তুমি? আমি তো মোরল বাবুকে কন্ট্রাক্টের টাকা দিয়েছি, আগের মাসের 2000 টাকা খুব শীঘ্রই দিয়ে দিব। দয়া করে মোরলের পুকুরে আমাকে চিংড়ি মাছ চাষ করতে দাও। আরে মদন কাকু, এ কোনো টাকার লেনদেনের ব্যাপার নয়। আপনি কাঁদছেন কেন? শুনুন, কানে কানে বলছি। আপনার মেয়েকে মোরল বাবুর মনে ধরেছে। আপনার মেয়ের সাথে মোরলের বিয়ে হলে এই পুকুর পুরো আপনার, পায়ের উপর পা দিয়ে খাবেন। হারামজাদা, তোর সাহস তো কম নয়, এরকম কুপ্রস্তাব আমাকে দিস? ওই মোরলের চেহারা একবার দেখেছিস? পুরাই কালা কুকুরের পটির মতো। ওই কালা কিংকং এর সাথে আমার মেয়ের বিয়ে দিব না, কিছুতেই না। আরে বাস মদন কাকু, তুমি রেগে যেও না। তোমার এসব কথা মোরল বাবু শুনলে তোমার থেকে সব জমি কেড়ে নেবে। তখন না খেয়ে বউ বাচ্চা নিয়ে মরতে হবে। তাই বলি ভেবেচিন্তে উত্তর দাও। না না, আমার সাথে এত বড় অন্যায় করো না। আমার সুন্দরী মেয়ে কি কালা মোরল বাবুকে বিয়ে করতে রাজি হবে? রাজি করানোর ব্যাপার পুরোই তোমার। আর রাজি করাতে না পারলে কালকেই তোমার সব জমি মোরল বাবু ফিরিয়ে নেবে। না না, ফিরিয়ে নিতে হবে না, আমার মেয়েকে রাজি করিয়ে ছাড়বো। এই তো কাকু লাইনে এসেছে।